আমাদের মনসুন রাইডের প্রিপারেশন শুরু করে দিয়েছি আমরা অলরেডি। আজকে হলো ফ্রাইডে 15th অগস্ট 2025। আমরা গতকাল রাতেরবেলা প্ল্যান করেছি একটুখানি রাইড করে আসি, তার জন্য প্ল্যানটা হয়ে গেছে ঝাড়খণ্ড। আজকে 12:30 বাজে। হোপফুলি চান্ডিল নামে যে জায়গাটা আজকে আমরা থাকবো, হোটেলে ঢুকতে 8:30 থেকে 9 বেজে যেতে পারে। ইটস টু লেট। বৃষ্টি না হলে, তাহলে বৃষ্টি হলে তাড়াতাড়ি পৌঁছাবো। কটায় পৌঁছাবো জানি না, মাঝপথে চেঞ্জ করে ফেলতে হবে হোটেল ফোটেল। ওটা নিয়ে কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আমাদের যে ট্রিপের যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা পুরো র্যান্ডম প্ল্যান, আর তার জন্য এখন আর দেরি করা যাচ্ছে না, একদমই নয়। তাহলে আমরা বেরিয়ে পড়ে অলরেডি ফোনে আমরা জিপিএস রেডি করে ফেলেছি। আই হ্যাভ সাম লাস্ট মিনিট প্যাকিং, এক্সকিউজ মি। ওকে, তাহলে তুমি করে নাও। তাহলে দেখা হচ্ছে রাস্তাতে। 2025-এর মনসুন রাইড শুরু হয়েছে আর বাড়ি থেকে বেরিয়ে পড়া হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে বাইকে কিন্তু এখন আমি একা, আমার সঙ্গে বুবু এখনও গাড়িতে বাইকে ওঠেনি। তার কারণ বুবু একটা বিশেষ কাজের জন্য সামনের এই গাড়িটাতে করে, যে গাড়িটা দেখতে পাচ্ছি তাতে করে যাচ্ছে। আমি ফলো করতে করতে যাচ্ছি। কাজটা শেষ হয়ে গেলে তারপরে বাইকে তাকে আমি মাঝ রাস্তা থেকে পিক করে নেব। মাঝ রাস্তা ঠিক নয়, 10-15 মিনিট পরেই তাকে আমি পিক করে নেব, তখন একসাথে জার্নি শুরু হবে। এখনও পর্যন্ত ও সামনের ওই 4 হুইলারে বসে আছে আর আমি কিন্তু পেছন পেছন যাচ্ছি। আমাকে পিক করে নিল অলরেডি বাইকে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা মোটামুটি এখন চিংড়িঘাটা ক্রসিং এর মুখে। বৃষ্টিটা দেখছি থেমেই এসছে। আমরা কিন্তু প্রোটেকশন নিয়ে বসে আছি বাইকে, রেনকোট পরেই। যদিও জোরে নামেও, তাও আমাদের মাঝ রাস্তায় থেমে অ্যাটলিস্ট রেনকোট পরতে হবে না। মা ফ্লাইওভারে আমরা যাব। মা ফ্লাইওভারের উপর দিয়ে, যেটা 1.2 কিলোমিটার সামনে, আমরা সেই ফ্লাইওভার ধরে সোজা বিদ্যাসাগর সেতু ধরে আমরা এগিয়ে চলে যাব। তবে একটা চিন্তার বিষয় হচ্ছে এখনও জিপিএস এখান থেকে প্রায় 6-7 আওয়ার্সের রাইড দেখাচ্ছে, আর আমরা এখনও পর্যন্ত মাত্র বাড়ি থেকে 12 কিলোমিটারই আসতে পেরেছি। এখন দুপুর 2:30। এত বেলা করে কেউ রাইডে বেরোয় না। সবে আমরা বিদ্যাসাগর সেতু ক্রস করছি, অর্থাৎ কলকাতা থেকে এখন আমরা বেরোতে পারিনি। NH17 দেখাচ্ছে এটা। বালাসোর এখান থেকে 223, মুম্বাই 1977, দিল্লি থেকে 145। এখানে সব এই রাস্তাতে যাওয়া যায়। মুম্বাই যাওয়া যাবে, দিল্লি যাওয়া যাবে, বালাসোর যাওয়া যাবে। আর আমরা তিনটের কোনো জায়গায় যাচ্ছি না। সাঁতরাগাছির পাশ দিয়ে এসে এই রাস্তাটা ধরে আমরা স্ট্রেটে করছি। NH117 ধরে আমরা কোনোবার এখান দিয়ে এই রাস্তা দিয়ে রাইড করে যাইনি। হ্যাঁ, এবারে যাচ্ছি। আর আমি যতবারই সাউথ ইন্ডিয়ায় গেছি এটা 15 দিয়ে যেতে হয়, এটাই রাস্তা। সামনে দারুণ রাস্তা, দারুণ দুর্দান্ত রাস্তা হবে একটু পরে। হাইওয়ে উঠে পড়লে, তাই তো? হাইওয়ে উঠে পড়লাম, বাবা শান্তি। হাইওয়ে না হলে ভালো লাগে নাকি? কুলিগাল্লা চেক করে হাইওয়ে মেন লেনে উঠবে। এবার আমরা উঠে গেলেই হয়ে যাবে। এই তো উঠে যাচ্ছি আমরা মেন লেনে। बस का पीछा छूटे जल्दी। হ্যাঁ, ये काला धुआं वाला बस का पीछा छूटे जल्दी। চলো চলো চলো, হাইওয়ে মিল গিয়া, চলো। আমাদের জার্নির আমরা সেকেন্ড টোল প্লাজা ক্রস করলাম। এটা হচ্ছে ধুলাগড়ি টোল প্লাজা। তুমি দেখো ক্রস করে গেলাম টোল প্লাজা। এগোচ্ছি আগে। আবার মনে হয় বৃষ্টিটা শুরু হলো। সামনে পর্যন্ত দিয়ে গেছে, তারপরে নেই।
আপার পার্টটা লোয়ার পার্টটা এখনো পড়ে আছে, খুলে একটু শান্তি পেল। ট্যাঙ্কটা কভার করছি। আবার রেডি হচ্ছি স্টার্ট হওয়ার জন্য। আমরা ওই NH16 কোথাও একটা দাঁড়িয়ে আছি, NH16 কোথাও একটা দাঁড়িয়ে আছি আমরা। ওই রথতলা ক্রস করেছি, সেটাতে রথতলার জায়গাটা একটা জায়গা ছিল, রথতলা বলে ক্রস করে চলে এসেছি। কারণ আমরা ব্যাপার বেরোবো। ঠিক আছে তাহলে টাটা, স্টার্ট এগেইন। আমরা এখন কোলাঘাট। বাদিকে প্রচুর ছেলেরা বাইক নিয়ে এসেছে শর্ট রাইডের জন্য। আজকে 15th অগস্ট, তার সেলিব্রেশন অনেকে ঝান্ডা নিয়ে এসেছে এবং র্যাশ ড্রাইভিংও আমরা দেখতে পেলাম অনেক। তবে স্যাড নিউজ হচ্ছে দুটো অ্যাক্সিডেন্টও দেখতে পেয়েছি। ডান দিকে কোলাঘাটের মেন রেস্টুরেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, শেরে পাঞ্জাব চলে গেল, আর সামনে খড়গপুর। আমরা খড়গপুরের দিকে এখন যাচ্ছি। মাঝ রাস্তায় কোথাও ব্রেক নিতে হবে একটু খাবার জন্য। 4:40 বাজে, বৃষ্টি আর নেই, রোদ উঠেছে। আমরা একটুখানি মিষ্টির দোকানে ঢুকে, রাতুলিয়া জায়গাটার নাম, ইস্ট মেদিনীপুর, সেখানে একটুখানি মিষ্টি খাচ্ছি, একটু এনার্জি বুস্ট করে নেবো। আর রাস্তাটা এখন মোটামুটি ফাঁকাই আছে। একটু আগে কোলাঘাট অবধি বাইক বাহিনীর তাণ্ডব ছিল। 15th অগস্ট বলে সবাই এই ব্রিজ অবধি আসে। আর আমরা এগোচ্ছি, বাইকটা ওখানে দাঁড় করানো রয়েছে। এবারে লাগেজ অনেক কম, মানে ইচ্ছে করেই কম নিয়েছি, কারণ দুটোর মধ্যে আমাদের দুজনের লাগেজ সব চলে এসেছে। আর ওম সুইটসে ঢুকে এখন আমরা একটু মিষ্টি মিঠাই খাবো। আমরা বেরোবো মোটামুটি 8:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবো, কারণ যে টাইমিং দেখছি খুব বেশি ব্রেক নেবো না। যাও, নিয়েছো? এটা বেশ ভালোই। আমার ভীষণ দই খেতে ইচ্ছে করছিল, আমি পুরীকে বললাম। আমরা তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি সকালবেলা, এখনও লাঞ্চ করিনি। তো লাঞ্চে কী খাবো, রাস্তায় কী পাবো, তা একটু দই খেয়ে পেটটা ঠান্ডা করি, তাই দই খেতে দাঁড়িয়েছি। 4:54 বাজে, এখন আমরা ওম সুইটস থেকে একটু মিষ্টিটা আর দই ফই খেয়ে বেরোচ্ছি। কারণ ঘর থেকে 111 কিলোমিটার আমরা এসে গেলাম, এখনও 193 কিলোমিটার যেতে হবে। আমাদের যা এসে তার থেকে বেশি এখনও জার্নি বাকি আছে। সন্ধ্যা হয়ে এলো প্রায়, রাতের বেলা আমাদের রাইড করতেই হবে। হোটেল আমরা ক্যান্সেল করলাম না, আমরা এভাবেই চলে যাব। আর একটা টোলে চলে এলাম আমরা এখন। ঘর থেকে 126 কিলোমিটার দূরে সুরাট কলকাতা হাইওয়ে লেখা আছে। रुको जरा रुको, हम आगे लगेंगे। ডাকছে, আর কেউ ডাকছে ঠিক। আরে আপনি একা খালি এই করছেন না, বাকি তো ডাকতে হবে। আমাদের ডাকতে হবে। একের পর এক টোল ক্রস করছি, কিন্তু বিনা পয়সায়। এটাই বড় কথা আমাদের। বাইক রাইডের সুপার। বাইক রাইডের উপর কিন্তু চিন্তাটা করছি, জিপিএস দেখা 8:30টায় পৌঁছাবো। বাহারাগোড়া 16 কিলোমিটার, সম্বলপুর, রায়পুর, নাগপুর সব পুরের তরে দিকে আছে। অন্ধকার প্রায় হয়ে এসছে, এখনও 2 ঘন্টা দেখাচ্ছে। 105 কিলোমিটার বাকি আছে। 230 কিলোমিটার মতো এসে ঝাড়খণ্ডে ঢুকে গেছি আমরা। এখন একটুখানি খাওয়ার জন্য আমরা এই গোপাল ভাড়ের হোটেলে, নামটা হচ্ছে অতিথি, লাইটটা বন্ধ হয়ে আছে, স্বাগতম জানিয়েছি, তাই বাইকটা রেখে
একটু পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে। আমরা ঢুকছি এখন, মানে এখন আমরা ঢুকিনি, আগে থেকেই ভিডিওটা অন করে দিলাম। খিদে লেগেছে, একটু চশমার গ্লাসগুলো মুছতে হবে। তার এখানে কি দেখো, জল জমে গেছে, দেখো সুন্দর তো ব্যাপারটা, বেশ। হোটেলটাও ভালোই মোটামুটি। আমরা ঢুকছি এখন, এখানে কি পাওয়া যায় দেখি। कहाँ बैठे, कहीं पे भी। You can sit here, no problem. Then we can sit here. It's the best. Right? তাহলে দেখি কি খাবার পাওয়া যায়। ডিনারটা করে নেবো, কোনো চিন্তা করছি। জায়গাটা বেশ সুন্দর। অর্ডার করে হাত মুখে ধুয়ে নিই, খেয়ে খাওয়ার সময় একবার বলছি আমি কি খাচ্ছি আমি। এই হলো চিকেন বাটার মশলার সাথে রুটি। তো বলো টেস্ট কেমন? As the cost, as the taste. দামটা একটু বেশি বটে, তাও খেতে তো হবে। আমরা 80 কিলোমিটার দূরে আছি, 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এই চিকেন বাটার মশলাটার দাম 4 पीसेस 220। रोटी, तवा रोटी 10 रुपया পিস। 5 रुपयाটা তো অনেকটাই, তাও 6 টাকা করে দেখেছো, 10 টাকা ডাবল দাম। রুটি খাচ্ছি, মস্তি করে খাই আর কি, তাই না? তবে হোটেলটা খুব ভালো, খাওয়ার জায়গাটা খুব সুন্দর। আমরা আমাদের জার্নির পথে একটা হোটেলে খেতে এসেছি। টোটাল ডেকোরেশনটাই বাঁশের ডেকোরেশন, বেতের ডেকোরেশন। খুবই এসে গেছে। দেখো এই রেস্টুরেন্টটা পুরোটা, আমি যেটা বলছিলাম ভিডিওতে, যে পুরোটা বাঁশের ডেকোরেশন। এখানে হ্যান্ড ওয়াশের যে ডিসপেন্সারটা, সেটাও দেখো বাঁশের ম্যাচ করিয়েছে। ভালো, খুব সুন্দর বানিয়েছে। এবং খাবারগুলো খুব টেস্টি ছিল, দারুণ। রুবি তো প্রায় 10টা রুটি খেয়ে ফেললো। না না, আমি 5টা খেয়েছি, 50%। আর বেশিক্ষণ নেই তো, 1.5 আওয়ার নাথিং। এখন খাবার দাবার যেহেতু ডিনার ডান হয়ে গেছে বলে এখন তাড়াতাড়ি করে বাইক চালিয়ে ঘরে গিয়ে রেস্ট নিতে পারবো। আমরা জলের বটলটা ভুলে গিয়েছিলাম, গুবি হঠাৎ করে বাইকের কাছে এসে মনে করালো। তো হি ইজ কামিং উইথ দ্য ওয়াটার বটল অ্যান্ড উই উইল স্টার্ট টুয়ার্ডস আওয়ার হোটেল। তাহলে চলো বেরোনো যাক। এই বটলটা রাখবো কোথায়? আই এম টেকিং ইট। ওকে, হোল্ড ইট ইন ইউর হ্যান্ড দেন। সো আমরা আবার স্টার্ট করছি অ্যাপ লাগিয়ে। হ্যাঁ, তো 1 hour 27 minutes দেখাচ্ছে। খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া, ভালো ছিল বেশ, মানে আমরা জায়গাটা। ঠিকঠাক জায়গায় দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি। হোটেল কি নাম? অতিথি। ওই তো ওখানে ব্যানারও আছে বড়। আজকে জার্নির কত নাম্বার টোল গেট আমার ঠিক মনে নেই, মনে হয় 4 বা 5 হবে, তাই তো বলি? আচ্ছা তাহলে বেশিই হবে। আমরা পরে যখন ভিডিওগুলো মার্চ করবো, কাউন্ট করলে বুঝতে পারবো। দেখো কোথাও লেখা নেই, টোটাল গেটটার আমি ছবি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। No kind of name. তবে এই টোল গেটটা বেশ জমজমাট। বড় তো না? হ্যাঁ, বেরিয়ে গেলাম টোল গেট। NH 18 এর উপর এখন আমরা আছি, অ্যাকর্ডিং টু দ্য গুগল ম্যাপ। NH 18 এখনো 66 কিলোমিটার বাকি। ঝাড়খণ্ডের একঘরিয়াতে আমরা এখন পেট্রোল পাম্পে, খুব সুন্দর পেট্রোল পাম্প, তাই রিফিউয়েলিং এর জন্য এখানে ঢুকছে। সুন্দর জায়গাটা মিস করতে যাই। বিশাল বড় পেট্রোল পাম্পের কমপ্লেক্সটা দেখো। হ্যাঁ, আগে আগে এখানে
এখানে লেডি ফুয়েল রিফিলাররা সব। রিফিউলিং ডান। এত বড় পেট্রোল পাম্প কোথায় আমি তো কখনো দেখিনি। Seriously, it's a very big campus of Bharat Petroleum. আমরা ফার্স্ট টাইম দেখছি আজকে, সত্যি দেখো, ইটস আ ভেরি বিগ প্রজেক্ট। पैसा है इनके पास, पैसा है इनके पास। So after refueling again we have started. এখন আর কত দাঁড়াবো না, অনেক দাঁড়িয়ে নিয়েছি, আর দাঁড়ানোর দরকার নেই। পেট ভরে গেছে, গাড়ির পেট ভরে গেছে, আমাদের আবার বাড়ি যেতে হবে। বাড়ি মানে হোটেল যেতে হবে। ঝাড়খণ্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে হাই রোডের দুপাশে লাইট পোস্ট থাকলেও কোনো লাইট পোস্টে লাইট জ্বলে না। ইভেন পাশাপাশি বাড়িগুলো ভীষণ অন্ধকারময়। তো আমরা এখন ঘাটশিলা বাথরুমে আসছি। জামশেদপুর আর 32 কিলোমিটার। সামনেই টোল রোড, যে টোল রোড আসার সঙ্গে সঙ্গেই বেশ কতগুলো লাইট আবার জ্বলে উঠবে। এখন কিন্তু রাস্তা আলোময়। এটা টোল প্লাজার বৈশিষ্ট্য। 1 কিলোমিটার আগে এবং 1 কিলোমিটার পর পর্যন্ত আলো থাকে, তারপর আবার অন্ধকার। হোটেলে কাছাকাছি চলে এসেছি। এখন আমরা এই সামনে গিয়ে এখান থেকে লেফটে যাব, এইখান থেকে লেফটে যাব। লেফটে হচ্ছে এটাকে বলে ডিমনা রোড, ডান দিকে ডিমনা লেক। আমরা বাইরে যাচ্ছি, আমাদের যে হোটেলটা এখানে থাকবো আর কি, আমরা এখানে যাওয়ার রাস্তা হচ্ছে এইদিকে। এগিয়ে পড়লাম, আর একটুখানি গেলেই আমাদের রেস্টুরেন্ট ডান দিকে পড়বে, সেটা আমি দেখাবো। আপাতত আমরা স্ট্রিট বেরিয়ে যাবো। ধুলোবালি একটু বেশি আছে এখানে এখন ঝাড়খণ্ডে, মানে বাজার এলাকা। এটা বাজার এলাকা। হোটেলে যাবো, রেস্ট নেব। সুন্দর বাজারটা, কত বড় একটা জিমখানা ওখানে। লোকেরা প্রচুর শরীরচর্চা করে বলছে। বাজার, রাস্তার ধার দিয়ে কন্টিনিউ বাজার। আমরা বাড়ি থেকে 306 কিলোমিটার, 306.9, তার মানে 7 কিলোমিটার এই চলে এসেছে। আর 3 কিলোমিটার, আর 2.6 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের হোটেল। আমরা ঘুরে যাচ্ছি, তাই তো? ম্যাঙ্গো মিউনিসিপাল কর্পোরেশন। এখানে বিরসা মুন্ডাটা লেখা নেই, দেখো এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইউ আমরা লেফটে যাবো। এই আমরা ঢুকে পড়ছি হোটেলে। ওম প্রকাশ যাবো কোন দিক দিয়ে? এটা না, হ্যাঁ হোটেল প্রকাশ। গেট কোনটা? এটাই হবে। Hopefully this one. This one is the gate. আমরা মোটামুটি
হোটেলে ঠিক টাইমে ঢুকে গেছি। এখন এইটা এমন একটা জায়গাতে বেশ চান্ডিলের মানে প্রপার টাউনেই আছে হোটেলটা, হোটেল প্রকাশ। ভালো ঘর, ফ্রেশ আছে, একটু অন্যরকমের ডিজাইন দেওয়ালে। আবার ডিনার করে এসেছিলাম, আগেই বলেছি। ডিনারের কোনো চিন্তা নেই, একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে বাইক পার্কিং নিয়ে। আমার বাইকটা হ্যান্ডেলটা তো বড়, প্রবলেম হচ্ছে এন্ট্রান্স দিয়ে ঢুকছে না, একটু বাইরে রেখে আসলে পরে প্রবলেম আছে। তো একটা ব্যবস্থা করেছে, আমি দেখি এটা হোক, জানাবো ওখানে। মানে প্ল্যানটা এমন কিছুই না, সিসিটিভি নিচেই রাখা রয়েছে। আর ইচ্ছে রয়েছে মেন গেট দিয়ে একটুখানি ঢুকিয়ে ওই পাঁচিলের মধ্যে কিন্তু হোটেলের বাইরে একটা পজিশন করে কোনোভাবে রাখা যায় কিনা, দ্যাট আই এম থিঙ্কিং অ্যাবাউট। 11:30 আগে সেটা সম্ভব নয়, তার জন্য এখন ওয়েট করতে হবে। আর বাকি তোমার কোনো বক্তব্য থাকলে একটু বলো। বাইকটা পার্কিং না করা গেলে তো টেনশন ফ্রি হওয়া যাচ্ছে না। আমাদের কাছে কিছু ড্রাই ফ্রুটস আছে, হ্যাঁ, ওটা খেয়ে লেটস হ্যাভ। ঠিক আছে তাহলে। ওকে, সকালে দেখা হচ্ছে। সকালের প্ল্যানটা সকালেই বলবো, সকালের প্ল্যানটা সকালেই বলবো। অর্থাৎ একটু প্ল্যানটা করতে হবে। মানে সামনেই ডিমনা লেক, তারপরে বিভিন্ন আছে সব লোকাল সাইট সিন বেশ কিছু। কালকে জন্মাষ্টমী, আমার তো মনটা পড়ে রয়েছে ওখানে মথুরাতে, হাফাটেড। তো মথুরাতে কালকে সকালবেলা যাই কিনা। না শুধু মথুরায় নয়, যে কোনো ইসকন টেম্পলে। আমি তো তাহলে লোকাল ইসকনে দেখতে পারি, আমি সার্চ করে দেখি পাই তাকে বলবো। দেখি ছোটখাটো একটা মন্দির যদি পাওয়া যায়। যা ভিড় এখানে, আসার সময় দেখলাম এত বড় বাজারে প্রচুর পুজো সামগ্রী বিক্রি হচ্ছে, প্রচুর মানুষজন এখানে, বোঝা যাচ্ছে যে এখানে কোথাও একটা সমাগম হবে জন্মাষ্টমীর জন্য। ঠিক আছে, দেখা যাক তাহলে Let's সকালবেলায়। এখন ওটা প্ল্যানিং করতে বসি, কালকে মর্নিং থেকে কীভাবে ঘুরবো, আমরা কোথায় কোথায় যাবো। বাই বাই, গুড নাইট, টিল টুমরো মর্নিং। গুড নাইট।